দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বাহারি রান্নায়। আমি আফরোজা নাজনীন সুমি। শুরুতেই রয়েছে আপনাদের জন্য একটি আনন্দ বার্তা। 21 বছর পূর্ণ করে 22 বছরে চলে এলো আমাদের সবার প্রিয় এটিএন বাংলা। আর সেই দিনটি হলো 15ই জুলাই। পৃথিবীর যেখানেই বাঙালি সেখানেই এটিএন বাংলা, অবিরাম বাংলার মুখ। আমাদের এই দীর্ঘ পথ চলায় আমাদের সকল অনুষ্ঠানের সকল দর্শককে অনেক শুভেচ্ছা। এবারে রয়েছে প্রিয় মুখ পর্ব। প্রিয় মুখ পর্বে আজকে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি কিন্তু এসেছেন সুদূর ভারত থেকে, নৃত্যগুরু রাজদীপ ব্যানার্জি। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি বাহারি রান্নায়। নমস্কার, কেমন আছেন? এই তো খুব ভালো আছি, চলছে। আজকে আমার দর্শকদের জন্য আপনি কি করে দেখাবেন? আজকে আমি প্ল্যান করেছি কসুরি মেথি চিকেন করব। বাহ, নামটাই তো দারুণ। চলুন দর্শক, আমরা দেখে আসি কসুরি মেথি চিকেন করতে আমাদের কি কি উপকরণ লাগছে। কসুরি মেথি চিকেন করতে আমাদের লাগছে চিকেন, কসুরি মেথি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ক্রাশড ব্ল্যাক পেপার, টমেটো কুচি, কাঁচামরিচ ফালি, লেবুর রস, লবণ এবং অলিভ অয়েল। খুব দারুণ একটা রেসিপি আজকে আমরা দাদার কাছ থেকে দেখে নিব। কাসুরি মেথিটা তো আসলে আমরা শাক হিসেবেও খাই, অনেকভাবে খাই, কিন্তু মেথির চিকেন এটা কিন্তু একটু মানে সবার অনেক প্রিয় খাবার। আমি জানি আপনারা অনেকেই খুব পছন্দ করেন এবং আমি জানি আমার দর্শকদেরও খুব ভালো লাগবে। তো প্রথমে দাদা কি করব? অ্যাকচুয়ালি আমি আগে বলে নিই যে আমি ফার্স্ট কসুরি মেথি চিকেন প্ল্যান করলাম কেন, কেননা আমরা ডান্সার, আমরা খুব খেতে ভালোবাসি, কিন্তু শরীরের কারণে এবং পারফরমেন্সের কারণে আমাদের খুব কম খাওয়া হয়। খুব কম স্পাইসি, খুব কম অয়েল দিয়ে আমি এটা করব বলে মানে হেলদি একটা চিকেন রেসিপি তৈরি করেছি। তো এটাতে ফার্স্ট অলিভ অয়েল দিয়ে আমার স্টার্ট হবে, কিন্তু আমি খুব আজকে ভীত। বাংলাদেশ ফুডের জায়গা, সেখানে এসে আমি রান্না করতে গিয়ে একটু ভয় পাচ্ছি। না দাদা, ভয়ের কিছু নাই, আমি আপনার সাথে আছি, আমি আপনাকে হেল্প করব। প্রথমে তো তেল গরম দিয়ে দিব। গরম তেলে আমরা প্রথমে দিয়ে দিব গরম মশলা, সবই দিব দাদা? গরম মশলা একটু সামান্য, আর তার সঙ্গে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, আমরা যেটা গরম মশলা বলি সেটা একটু আস্ত গরম মশলা দিয়ে দিব। এরপরে আমরা দিব একটু রসুন কুচি। এতটুকু দিব দাদা? আচ্ছা, আমরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমার কিন্তু দাদা খুবই ভালো লাগছে, আপনার মতো এত বড় একজন নৃত্য গুরু আমার কিচেনে এসেছেন এবং আমার একসাথে আমরা রান্না করছি। ভালো লাগছে। নৃত্য গুরু বলে আমি সম্বোধন করলাম এজন্যই যে আপনি দুই বাংলার অনেক বড় একটা গুরু দায়িত্ব পালন করছেন। আপনার অনেক স্টুডেন্ট এবং সারা মানে দেশ বিদেশে মনে হয় ছড়িয়ে আছে, তাই না দাদা? হ্যাঁ, অনেক বছর, আজকে 9 বছর অ্যাসোসিয়েশন আমার ঢাকার সাথে, বাংলাদেশের সাথে। সেই সূত্র ধরে কাজ হয়েছে বিভিন্ন রকম। আচ্ছা, তো সেই কাজের সূত্র ধরে অনেক স্টুডেন্ট। এবার দাদা কি কাজে এসেছিলেন? এবারে এসেছি একটা এক্সামের ব্যাপারে। 9 বছর ধরে আমি সাধনার সাথে কাজ করি। এবারে এসেছি ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের একটা এক্সাম নিয়ে, তার ফাঁকে আপনাদের সঙ্গে এই আড্ডা। খুবই ভালো লাগছে দাদা, কারণ আপনি যে এত ব্যস্ততার মাঝে সময় দিচ্ছেন এটা আসলে অনেক বড় পাওয়া। পেঁয়াজটা তো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি কি বাকি মশলাগুলো দিয়ে দিব? আচ্ছা, আমাদের হলুদ গুঁড়া দিয়ে দিব, আমরা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া, জিরে গুঁড়া, কাশ্মীরি মরিচ, যেহেতু এটা তো আসলে রংটা খুব সুন্দর আসবে, ঝালটা কম আসবে। কতটুকু দিব দাদা? আপনি কিরকম ঝাল পছন্দ করেন? আর দিব? টমেটো দিয়ে দিব। আসলে কিন্তু রান্নাটার সবগুলো উপাদানই আমাদের বাড়িতে আছে সবারই। একদম। বাংলাদেশে এসে প্রতিবার রান্না এবং তার খাওয়া দাওয়া সবসময়ই আমাকে মুগ্ধ করেছে। আমাদের তো মশলাটা কষানো হচ্ছে, একটু পানি দিয়ে দিয়ে কষাবো। তো একটু পানি দিয়ে কষাবেন, আর তার সঙ্গে মেথিটাও দেবেন। কাসুরি মেথিটা কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে? 10 মিনিট একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। ব্যাস ব্যাস। আর দেখুন ভেজানো তো আসলে নরম হয়েছে অনেক। লবণটা স্বাদ অনুযায়ী যে যেরকম খান। কাসুরি মেথি আর মশলা সব মিলে মিশে হ্যাঁ খুবই ভালো লাগছে। চিকেনটা দিয়ে দিব। হ্যাঁ, এটা কেউ চাইলে তো বোনলেস চিকেন দিয়েও করতে পারে, না দাদা? হ্যাঁ, আমরা আজকে বোন সহ নিয়েছি এবং আমি জানি এটা খেতে খুব মজা হবে, অসাধারণ হবে। রংটা আসলে খুব সুন্দর এসেছে কসুরি মেথি আর ওই যে কাশ্মীরি লাল মরিচ। এবং ওই কসুরি মেথিটা গায়ে লেগে লেগে থাকলে চিকেনের তার টেস্টটাই একটু অন্যরকম হয়। একটু কষে এটাকে ঢেকে রাখতে হবে। আমরা এখন একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে একটু ভাপের মধ্যে এটা চিকেনটা সেদ্ধ হবে। আমরা এখন ঢেকে দিব। আপনাকে এত কাছে পেয়েছে, আমি কিন্তু একটু মানে গল্পগুলো শুনতে চাই। মানে আমরা পরীক্ষা দেই, আমরা পড়াশোনা করে পরীক্ষা দেই বা গানের পরীক্ষা জানি, নাচের পরীক্ষাটা আসলে কিভাবে হয়?
নাচের পরীক্ষাটা অ্যাকচুয়ালি নাচের সাথে সাথে পড়াশোনাটা খুব জরুরি। কিন্তু থিওরি আছে। একদম। আমরা যখন নাচ করি তখন আমাদের মনে হয় যে আমরা শুধু নাচটা দেখছি, আনন্দ পাচ্ছি, কিন্তু তার যে অনেক অন্তর্নিহিত বক্তব্য থাকে, তার যে অনেক কিছু মেসেজ থাকে, পড়াশুনো থাকে, তার যে থিওরিটিক্যাল দিকগুলো রয়েছে, পড়াশোনার দিকগুলো রয়েছে, সেগুলোও কিন্তু তুলে ধরা হচ্ছে। তাই জন্যই কিন্তু আজকে এক্সাম। এখন বাংলাদেশ থেকে আমার ইনস্টিটিউটে কলকাতায় পাঠানো হচ্ছে স্টুডেন্টদেরকে, তারা ওখানে থাকছে, এখান থেকে স্কলারশিপ নিয়ে যাচ্ছে। ফলে তারা যখন কলকাতায় আসে, শুধু তো সকাল থেকে রাত্রির অবধি নাচ হয় না, নাচের সাথে সাথে আমাদের আড্ডা হয়, আমাদের খাওয়া দাওয়া হয়, আমাদের দুটো একদম দু দেশের দুটো কালচার, দুটো বাংলার দুটো কালচারকে আবার আমরা এক করতে পারি। আমাদের চিকেনটা মনে হয়ে গেছে। হ্যাঁ, একদম। এরপরে কি দিব এর মধ্যে? কাঁচা মরিচ দেবো। আচ্ছা, এত দারুণ একটা সুঘ্রাণ আসছে। আমরা জাস্ট কয়েকটা মরিচ দিয়ে দিব, তাই তো? গোলমরিচ আছে, এটা অল্প দিয়ে দিচ্ছি কি ফ্লেভারের জন্য? ফ্লেভারের জন্য। ঠিক আছে। আর লেবুর রস একটু সামান্য। আচ্ছা। সবসময় আমরা খেতে ভালোবাসি, কিন্তু আমি ডান্সের বন্ধুদেরকে একটাই বলবো যে খান অবশ্যই, টেস্টি খাবার খাওয়াটাও খুব জরুরি, কেননা এটাও একটা শিল্প, এটাও একটা ভালো থাকা, বেঁচে থাকা, সব কিছুর আনন্দে থাকার একটা রসদ, কিন্তু তার সাথে সাথে একটু পরিমিতি বোধটা রেখে যদি খাওয়া যায় তাহলে সব সময় সেটা আনন্দ দেবে, শরীরটাও সুস্থ রাখবে। তো দারুণ হয়েছে। আপনি নান, পরোটা, রুটি আসলে সবকিছুর সাথে এটা দারুণ যাবে। আপনার রেসিপি আপনার মতো করে করতে পারলাম তো? একদম একদম পারফেক্ট, এটাই চাইছিলাম। আজকে কেশরি মেথি চিকেন, এটা আপনার জন্য। থ্যাংক ইউ দাদা, এত দারুণ একটা রেসিপি। আমি জানি দর্শকরা এটা অবশ্যই বাড়িতে বানাতে চাবে, তো আমি একটু বলে দিই কীভাবে এটা আমরা আজকে বানালাম। নিশ্চয়ই। চলুন দর্শক, আমরা দেখে আসি কাসুরি মেথি চিকেন কিভাবে আমরা তৈরি করলাম। কসৌরি মেথি চিকেন বানাতে প্যানে তেল দিয়ে আস্ত গরম মশলা, রসুন কুচি, পেঁয়াজ কুচি সামান্য ভেজে হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, টমেটো কুচি দিয়ে কষিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা মেথি লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে ঢেকে রান্না করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। হয়ে এলে চেরা কাঁচামরিচ, লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন অসাধারণ স্বাদের কসৌরি মেথি চিকেন। দেখে নিলেন তো? আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং বাড়িতে এটা অবশ্যই তৈরি করে পরিবারের সবাইকে দিয়ে খাবেন। দাদা, আপনি এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দিয়েছেন, আমাদের বাহারি রান্নায় এসেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এটিএন বাংলাকে এবং বাহারি রান্নাকে, যে আমাকে এই সুযোগটা দিয়েছে যে আপনাদের সঙ্গে একটু সময় কাটানো আর একটু কিছু বানানোর। থ্যাংক ইউ দাদা। নমস্কার।